العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় মাদিনী চ্যানেলের ছোট দর্শকবৃন্দ, আপনাদের পছন্দের ধারাবাহিক অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসর নিয়ে এক ঝাঁক মাদিনী মুন্নাদেরকে নিয়ে আপনাদের সামনে আরও একবার উপস্থিত হয়েছি। আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে এক রাশ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসর আমরা অনেকগুলো সেগমেন্ট আকারে সাজিয়েছি আলহামদুলিল্লাহ। আসুন আমরা শুরুতেই দুরূদ শরীফ পাঠ করার কি ফজিলত রয়েছে সে সম্পর্কে চমৎকার একটি হাদিসে কারিমা শ্রবণ করেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার প্রিয় হাবিব হাবিবে লাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ শরীফ পাঠ আমার নিকট পৌঁছে থাকে। তো আমরা চাই না যেন আমাদের দুরূদও আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে পৌঁছাক। আমরা তো চাই আলহামদুলিল্লাহ, হ্যাঁ। তা আমাদের উচিত হবে ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে দুরূদ শরীফ পাঠ করার। করবো তো ইনশাআল্লাহ। আসুন আমরা আরও একবার এই মেহফিলকে সুসজ্জিত করার নিয়তে দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদিনী চ্যানেলে ছোট্ট বন্ধুরা, অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসর নিয়ে সপ্তাহ ঘুরে আরও একবার যেহেতু চলে এসেছি, সেহেতু অনেকগুলো ইলমি দিন হাসিলের নিয়তে আমাদের যে মাদিনী মুন্নারা রয়েছেন তাদেরকে নিয়ে আপনাদের সামনে কিছু মাদিনী ফুল পেশ করার চেষ্টা করব। আর স্পেশাল সেগমেন্ট তো আছেই, আমরা সব কিছু জানবো। আসুন আমরা এর আগে আমাদের যে সকল মাদিনী মুন্নারা এসেছেন স্টুডিওতে ওনাদের পরিচয় জানার চেষ্টা করি। আমার ডান পাশ থেকে আপনার নাম, আপনি কেমন আছেন, যদি একটু মাদিনী চ্যানেলের ক্ষুদ্র দর্শকদের উদ্দেশ্যে বলে দিতেন। আমার নাম নূর মোহাম্মদ। নূর মোহাম্মদ ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। মাশাআল্লাহ, কেমন লাগছে ছোটদের জ্ঞানের আসর? আমার কাছে এই জ্ঞানের আসাটা অনেক ভালো লাগছে। মাশাআল্লাহ, যারা আমাদের মাদিনী চ্যানেলের ক্ষুদ্র দর্শকরা আছেন, আপনার যারা কাজিন আছেন, তাদের কাছেও কি এটা ভালো লাগে? জি। ভালো লাগার কথা? জি। কেন ভালো লাগবে তাদের কাছে এটা? ছোটদের জ্ঞানের আসর ভালো লাগবে কেন? এখানে অনেক জ্ঞান অর্জন করার সুযোগ হয়। এর মধ্যে কি কি আছে? এর মধ্যে আছে কোরআন তেলাওয়াত, কোরআন তিলাওয়াত, মাশাআল্লাহ, তারপরে নাত, হামদ, সুবহানাল্লাহ, তারপরে এরপর অনেক অনেক জ্ঞান অর্জন করা যায়। মাশাআল্লাহ, কোরআন ও সুন্নাহ নিয়ে আলোচনা হয়। মাশাআল্লাহ, মুবারকবাদ আপনাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইলম আমলের মাঝে অফুরন্ত বারাকাত দান করুন, আমিন। জি, আপনার পাশে যিনি আছে, আপনার নাম? আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ আক্তারি। মাশাআল্লাহ, আব্দুল্লাহ আত্তারি ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ কুল্লি আমি ভালো আছি। মাশাআল্লাহ, এই প্রোগ্রাম কেমন লাগছে আপনার কাছে? আমার কাছে অনেক ভালো লাগছে। ছোটদের জ্ঞানের আসরে কি এর আগে আপনি এসেছিলেন এই প্রোগ্রামে? মনে হয় না। জি। মাশাআল্লাহ। তো এই আপনার যারা কাজিন আছেন, আপনার যারা ছোট বন্ধুরা আছেন, তারা কি মাদিনী চ্যানেল দেখেন? জি। মাশাআল্লাহ, যদি ছোটদের জ্ঞানের আসরে আপনাকে দেখে, হ্যাঁ, বা এই মুহূর্তে যারা আপনাকে দেখছে, তাদের উদ্দেশ্যে আপনার মাদিনী ফুল কি? এই যে কত কত অপসংস্কৃতি, এটা সেটা এখন টিভিতে না, তো তাদের কি করা উচিত? তাদের উচিত এটা সেটা না দেখে মাদানী চ্যানেল দেখা, মাদিনী চ্যানেল দেখানো, কেননা মাদিনী চ্যানেলে জ্ঞান গর্ভমূলক আলোচনা হয়, ছোটদের জ্ঞানের আসর হয়। সপ্তাহে একদিন ধারাবাহিকভাবে আমরা আলহামদুলিল্লাহ আসতেছি মাদিনী মুন্নাদেরকে নিয়ে। সপ্তাহে একদিন মাশাআল্লাহ মাদিনী চ্যানেল স্ক্রিনে এই মাদিনী মুন্নাদেরকে নিয়ে ছোটদের জ্ঞানের আসরে আমরা বিভিন্ন জ্ঞান গর্ভমূলক আলোচনা নিয়ে আসছি আপনাদের জন্যই তো না। মাশাআল্লাহ, মোবারকবাদ। মাদিনী চ্যানেলের ক্ষুদ্র দর্শকদেরকে অনুরোধ করব, আপনারাও আপনাদের যারা আছে বন্ধু বান্ধব কাজিন যারা আছেন সবাইকে নিয়ে
বাস টিভি সেটের সামনে চলে আসুন। জি, এই পাশে আপনার নাম? আমার নাম মোহাম্মদ তামিম। মাশাআল্লাহ, মোহাম্মদ তামিদ, কেমন আছেন আপনি? অনেক ভালো আছি। মাশাআল্লাহ। আপনার যারা কাজিন রয়েছেন, অর্থাৎ আপনার ছোট্ট বন্ধুরা যারা আছেন, তারাও কি মাদানী চ্যানেল দেখেন? হ্যাঁ, মাশাআল্লাহ। তো মাদানী চ্যানেলের প্রোগ্রামগুলো দেখে তাদের অভিমত কি, তারা কি বলে আপনার সাথে? এখান থেকে আমরা অনেক কিছু জানতে পারি, এখানে আমাদের অনেক ভালো লাগে। মাশাআল্লাহ, তাদের অভিমত, এই ছোটদের জ্ঞানের আসর থেকে অনেক কিছু জানতে পারি। মাশাআল্লাহ, মুবারকবাদ। আর সবাইকে জানানোর জন্যই ছোটদের জ্ঞানের আসর, যেন আমাদের ছোট্ট বন্ধুরা অনেকগুলো ইলম হাসিল করতে পারে। তো আপনার যারা আত্মীয় স্বজনের মধ্যে আপনার সমবয়সী যারা আছেন, আপনার কাজিন যারা রয়েছেন, তাদেরকে আপনি কি বলবেন? যারা আপনাকে এখন দেখছে মাদানী চ্যানেলে, তাদেরকে আপনি কি বলবেন? তারা যেন মাদানী চ্যানেল দেখে। মাদানী চ্যানেল দেখে। মাশাআল্লাহ, মুবারকবাদ। জি, আপনার পাশে যিনি আছে, আপনার নাম? আমার নাম মোহাম্মদ রাফি উসমানী। রাফি উসমানী। মাশাআল্লাহ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনার পড়াশোনা কোথায়? হিফজ বিভাগ। হিফজ বিভাগ। মাশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কবুল করুক। কেমন লাগছে আমাদের প্রোগ্রাম? আলহামদুলিল্লাহ ভালো। মাশাআল্লাহ। এই ছোটদের জ্ঞানের আসর আমরা অনেকগুলো সেগমেন্ট আকারে সাজিয়েছি, যেখানে আমাদের সংখ্যা নির্বাচন করুন, এই যে বোর্ড, এখানে সংখ্যা রাখা আছে। হ্যাঁ, আপনাদের সবার সুযোগ থাকবে সংখ্যা নির্বাচন করার। হ্যাঁ, তারপরে যে প্রশ্ন থাকবে ওইখানে এর উত্তর দেওয়ার। যদি উত্তর সঠিকভাবে দিতে পারেন তবে কি 2 নম্বর করে থাকবে। তো আমরা কি আমাদের মূল সেগমেন্টে প্রবেশ করব? হ্যাঁ, আরম্ভ করব? মাশাআল্লাহ। জি হ্যাঁ, মাদানী চ্যানেলের ছোট্ট দর্শকবৃন্দরা, আমাদের মাদানী মুন্নারা প্রস্তুত মূল সেগমেন্টে যাওয়ার জন্য। আসুন আমরা আমাদের প্রথম সেগমেন্ট আরম্ভ করি, সংখ্যা নির্বাচন করুন। العلم نور العلم نور العلم نور জি প্রিয় ছোট্ট বন্ধুরা, সংখ্যা নির্বাচন করার জন্য আমাদের 4 জন মাদানী মুন্না প্রস্তুত। আমরা এই 4 জন মাদানী মুন্নাদেরকে 2টি ভাগে বিভক্ত করে দিই। এদিকে টিম এ এবং টিম বি। 2টি ভাগ হলে একটু লড়াই করতে, মোকাবেলা করতে মজা হবে, তাই না? তাহলে টিম এর মাদানী মুন্নারা আগে সংখ্যা নির্বাচন করবে নাকি টিম বির? হ্যাঁ, কারা আগে সংখ্যা নির্বাচন করবে? টিম এ। মাশাআল্লাহ, ঠিক আছে। জি, আপনারা নির্বাচন করুন কোন সংখ্যা, যে কোনো একজন মাদানী মুন্না। জি, আপনি মাইক নিন। আপনার এখানে 4টি সংখ্যা আছে, আপনার যে কোনো একটি সুযোগ আছে নির্বাচন করার। 2। 2। মাশাআল্লাহ, টিম এর মাদানী মুন্না 2 সংখ্যা নির্বাচন করেছে। দেখি তার জন্য কি প্রশ্ন রাখা আছে। আপনার জন্য প্রশ্ন, উমরা কোথায় পালন করা হয়? মক্কা শরীফ। মক্কা শরীফে। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলি মাশাআল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি বলবেন তার জন্য জান্নাতে একটি বৃক্ষরোপণ করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। তো এই জন্য আমরা ইখলাসের সাথে জুড়ে নেকির কাজ করবেন ইনশাআল্লাহ। তো উত্তর যেহেতু সঠিক হয়ে গিয়েছে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আমাদের টিম এ এর ঝুলিতে 2 নম্বর দিতে চাচ্ছি, আর যাব টিম বি এর কাছে, জানতে চাইবো আপনারা কোন সংখ্যা নির্বাচন করবেন। জি, 3। মাশাআল্লাহ। দেখি 3-এ কি প্রশ্ন আছে। মাশাআল্লাহ, চমৎকার প্রশ্ন। আপনার জন্য প্রশ্ন, কারোর সাথে যখন দেখা হবে, মুসলমান ভাইয়ের সাথে যখন দেখা করবে, তখন প্রথমে কি করবে? প্রথমে সালাম দিতে হবে। প্রথমে সালাম দিতে হবে। উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ, মারহাবা। যেহেতু উত্তর সঠিক হয়ে গিয়েছে, টিম বি কেও আমরা 2 নম্বর দিয়ে দিই নাকি? তার মানে স্কোরবোর্ডের দিকে তাকালে টিম এর কাছেও 2 নম্বর রয়েছে, টিম বি এর কাছেও 2 নম্বর রয়েছে। হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে না? মাশাআল্লাহ। জি, আপনি কোন সংখ্যা নির্বাচন করবেন? 1 এবং 4 বাকি আছে না? আমি 1 সংখ্যা। জি। ঠিক আছে, দেখি আপনার জন্য কি প্রশ্ন রাখা আছে। মাশাআল্লাহ, চমৎকার প্রশ্ন আপনার জন্য। বড়পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মাজারে পাক কোথায় অবস্থিত? বাগদাদ শরীফে অবস্থিত। বাগদাদ শরীফে। উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, বড়পীর আব্দুল কাদের জিলানী আলাইহি রাহমার মাজারে পাক বাগদাদ শরীফে অবস্থিত। যেহেতু উত্তর সঠিক হয়ে গিয়েছে, আমরা কত নাম্বার দিব? টিম এ কে 2 নাম্বার দিয়ে দিলাম। হ্যাঁ, ঠিক আছে। টিম বি এর মাদানী মুন্না রাফি উসমানী, না? রাফি উসমানী বাকি আছেন, আর ওনার জন্য 4 সংখ্যা রাখা আছে। হ্যাঁ, তো দেখি রাফি উসমানীর জন্য কি প্রশ্ন আছে এখানে। সুবহানাল্লাহ। প্রশ্ন হচ্ছে, জান্নাতে কোন নবীর উম্মত সর্বপ্রথম প্রবেশ করবে? আমাদের নবীর উম্মত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উম্মত প্রবেশ করবে।
জি হ্যাঁ, আমাদের অর্থাৎ প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতগণই সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ, মারহাবা। টিম বি এর মাদানী মুন্নাও সঠিক উত্তর দিয়ে ফেলেছে। তাহলে আমরা টিম বি কেও 2 নাম্বার দিয়ে দিলাম নাকি? তার মানে টিম এ এর কাছেও 4 নাম্বার রয়েছে, টিম বি এর কাছেও 4 নাম্বার রয়েছে। সমানে সমানে লড়াই হচ্ছে মাশাআল্লাহ। আর এরই মাধ্যমে আমরা আমাদের প্রথম সেগমেন্ট সংখ্যা নির্বাচন শেষ করতে পেরেছি। আমরা যাব দ্বিতীয় সেগমেন্টের দিকে, আরও খোঁজার চেষ্টা করব, আরও জানার চেষ্টা করব কোন দল সবচেয়ে ভালো করতে পারে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি প্রিয় ছোট্ট বন্ধুরা, অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসরে আমরা আমাদের প্রথম সেগমেন্ট শেষ করতে পেরেছি। আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্ট আরম্ভ করতে চাচ্ছি। মাদানী মুন্নারাও প্রস্তুত, আপনারাও হয়তো প্রস্তুত। চমৎকার এক সেগমেন্ট, বাক্য গঠন করুন। العلم نور العلم نور العلم نور। তো এই বাক্য গঠন করার জন্য আমাদের এখানে অনেকগুলো শব্দ আছে টোকেনের মাধ্যমে। হ্যাঁ, টোকেনের ভিতরে শব্দ রাখা আছে। তো এই টোকেন আপনি আপনার পছন্দ অনুযায়ী উঠাবেন। যে শব্দ থাকবে এটা দিয়ে কি করতে হবে? বাক্য গঠন করতে হবে। তো বিশেষ করে আমাদের যারা ছোট বন্ধুরা আপনারা আছেন আমাদের সাথে, টিভি স্ক্রিনের সামনে যারা আছেন, আপনাদেরকে অনুরোধ করব খাতা পেন্সিল নিয়ে নিন। আপনিও কি করুন, চেষ্টা করুন, ইনশাআল্লাহ এতে করে আপনার জ্ঞানের উন্নতি হবে। তো ডান পাশ থেকে শুরু করি, আপনি চলে আসুন। জি, আপনি আসুন, আর এখান থেকে যে কোনো একটি টোকেন উঠিয়ে নিন। দেখি আপনার জন্য কি শব্দ রাখা আছে, আর ওই শব্দ দিয়ে আপনাকে বাক্য গঠন করতে হবে। দেন আমার কাছে। আপনার জন্য শব্দ মিথ্যা। এই মিথ্যা দিয়ে আপনি একটি বাক্য গঠন করুন, যে বাক্যটি আমাদের মাদানী মুন্নাদের অনেক বেশি কল্যাণে কাজে আসবে। মিথ্যা কথা বলা ভালো নয়। মিথ্যা কথা বলা ভালো না। মিথ্যা বলা ভালো নয়, ভালো নয়, মিথ্যা বলা মহাপাপ। মিথ্যা বলা মহাপাপ। জি হ্যাঁ, আপনি সঠিকভাবে এই বাক্যটি গঠন করতে পেরেছেন। জি মাদানী চ্যানেলের প্রিয় ছোট্ট বন্ধুরা, আমরা মিথ্যা বলবো না, মিথ্যা বলা ভালো না, মিথ্যা বলা মহাপাপ। জি, আপনি আপনার আসন গ্রহণ করুন। জি হ্যাঁ, আমাদের টিম এর মাদানী মুন্না সঠিকভাবে বাক্য গঠন করতে পেরেছে। আমরা টিম এ কে আরও 2 নম্বর দিয়ে দিলাম। তার মানে এই টিম এর ঝুলিতে 6 নম্বর আছে। টিম এ এগিয়ে আছে না, অনেক দূর মাশাআল্লাহ এগিয়ে গিয়েছে। তো টিম বি এরও সুযোগ আছে টিম এর কাছাকাছি পৌঁছানোর। জি, আপনি চলে আসুন। আপনি পছন্দ অনুযায়ী একটি টোকেন উঠান, যে শব্দ থাকবে ওটা দিয়ে আপনি বাক্য গঠন করবেন। যদি আপনি সঠিকভাবে পারেন তবে আপনিও 2 নাম্বার পেয়ে যাবেন, আপনার দল। মাশাআল্লাহ, বিসমিল্লাহ। কি আসছে এখানে? মাশাআল্লাহ, আপনার জন্য শব্দ এসেছে ইসলাম। চমৎকার শব্দ। আপনি একটি মাত্র বাক্য গঠন করুন। ইসলাম হলো পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। ইসলাম হলো পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। আপনি সঠিকভাবে বাক্যটি গঠন করতে পেরেছেন। জি হ্যাঁ, মাদানী চ্যানেলের প্রিয় ছোট্ট বন্ধুরা, ইসলাম হলো পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। যেহেতু সঠিকভাবে বাক্যটি গঠিত হয়ে গিয়েছে, আপনাকে মোবারকবাদ। আপনি আপনার আসন গ্রহণ করুন। আর এরই সাথে সাথে টিম বির ঝুলিতে আরও 2 নম্বর যুক্ত করা হলো। তার মানে স্কোরবোর্ডের দিকে তাকালে আমরা দেখি টিম এর কাছেও 6 নাম্বার রয়েছে, টিম বি এর কাছেও 6 নাম্বার রয়েছে। সমানে সমানে লড়াই হচ্ছে। সর্বশেষ একটি সেগমেন্ট আছে, এর মাধ্যমে আমরা জানতে পারবো কোন দল সবচেয়ে ভালো পারফরমেন্স করতে পারবে। তো এর আগে আসুন আমরা আমাদের এই ছোটদের জ্ঞানের আসরে নাতে রাসূল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা কোনো একটি কালাম অথবা কোনো একটি হাম অ্যাড করার চেষ্টা করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। तबो तारे मुस्तफा इस्लाम पेलो शहीदारा, बोलो धर्म हीनेरा, ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह, मा फी
গয়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গয়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ প্রিয় নবীর কাছে এসে আবু জাহেল বলল সে নবী হলে বল মোরে হাতের মুঠ কি আছে আদেশ দিলেন মুস্তাফা দয়া করলেন তার খোদা পাথর করলেন জিকরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গয়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ প্রিয় বোনকে বলে ওমর বলো নাকি করছিলে আমি আসার পূর্বে কি চুপি চুপি করছিলে প্রিয় বোন পড়লো যখন কোরআন শুনে ওমর তখন পড়লো মধু এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গয়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের ছোট দর্শকবৃন্দরা, আমরা আমাদের অনুষ্ঠানের যে কালাম ছিল তাও নিতে পেরেছি, শেষ করতে পেরেছি। আসুন আমরা আমাদের সর্বশেষ সেগমেন্ট আরম্ভ করি, মোকাবেলা। العلم نور العلم نور العلم نور প্রিয় মাদানী চ্যানেলের ছোট্ট বন্ধুরা, আমরা আমাদের অনুষ্ঠানের সর্বশেষ সেগমেন্ট মোকাবেলা আরম্ভ করতে যাচ্ছি। এর জন্য আমাদের দুজন মাদানী মুন্না প্রয়োজন। টিম এ থেকে আপনি চলে আসুন, টিম বি থেকে আপনি চলে আসুন। আপনাদেরকে নিয়ে মোকাবেলা হবে। দেখি কোন দল সবচাইতে বেশি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার সুযোগ পেয়ে যায়। জি, আমাদের মাঝে টিম এ থেকে এবং বি থেকে উভয় দল থেকেই মাশাআল্লাহ মাদানী মুন্নারা চলে এসেছেন। তো প্রস্তুত আছেন আপনারা মোকাবেলার জন্য? মাশাআল্লাহ, তাহলে প্রশ্ন করে ফেলি। হ্যাঁ, টিম এর মাদানী মুন্নার কাছে প্রশ্ন থাকবে, নামাজে দুরুদে ইব্রাহিম পড়ার আগে আমরা কি পাঠ করি? আত্তাহিয়াতু। জি হ্যাঁ, দুরুদে ইব্রাহিম পাঠ করার পূর্বে আত্তাহিয়াতু অর্থাৎ তাশাহুদ পাঠ করি। উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। যেহেতু উত্তর সঠিক হয়ে গিয়েছে, দেরি কেন, আপনি আপনার প্রথম ধাপ অতিক্রম করুন। আর এরই সাথে টিম এর ঝুলিতে আরো 5 নম্বর দেওয়া হলো। মাশাআল্লাহ, খুশি হয়ে গিয়েছে। তার মানে টিম এর 11 নম্বর, হ্যাঁ, আর টিম বি সেই 6 নম্বর। আল্লাহ আল্লাহ আল্লাহ, 11 নম্বর প্রয়োজন? হ্যাঁ, মাশাআল্লাহ প্রয়োজন। তাহলে প্রশ্ন করি, দেখি যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন তবে অবশ্যই আপনাকেও অর্থাৎ টিম বি কেও 5 নম্বর দেওয়া হবে। প্রশ্ন হচ্ছে, কাবা ঘর কতবার নির্মিত হয়েছে? কাবা ঘর 10 বার নির্মিত হয়েছে। 10 বার নির্মাণ করা হয়েছে। উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। টিম বিও সঠিক উত্তর দিয়ে ফেলেছে। তাহলে আর দেরি কেন, আপনিও প্রথম ধাপ অতিক্রম করুন। আর এরই সাথে সাথে টিম বি কেও আরো 5 নম্বর দেওয়া হয়েছে। তার মানে স্কোরবোর্ডের দিকে তাকালে আমরা দেখি টিম এর কাছেও 11 নম্বর এবং টিম বি এর কাছেও 11 নম্বর। সমানে সমান মোকাবেলা হচ্ছে। যাব আরো একবার টিম এর কাছে, জানতে চাইবো আয়াতুল কুরসির প্রথম শব্দ কোনটি? আল্লাহ। আল্লাহ, উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ, মুবারকবাদ। আপনি দ্বিতীয় ধাপ অতিক্রম করুন। আর এরই সাথে সাথে আরো 5 নম্বর টিম এর ঝুলিতে যুক্ত করা হয়েছে। যাব টিম বি এর কাছে, জানতে চাইবো একবার সুবহানাল্লাহ বললে, যদিও এর আগে আমি বলে ফেলেছি, তারপরে যদি খেয়াল থাকে উত্তর অবশ্যই দিয়ে দিবেন। আর এটা আপনার জন্য অনেক সহজ হয়ে গিয়েছে। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে কি আপনার জন্য জন্ম নিবে? একটি খেজুর গাছ। একটি গাছ জন্ম নিবে। উত্তর সঠিক হয়েছে,
অর্থাৎ দুনিয়াতে যদি কেউ একবার সুবহানাল্লাহ পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তার জন্য একটি বৃক্ষ রোপণ করে, একটি গাছ কি হয়ে যায় তার জন্য মাশাআল্লাহ রোপণ হয়ে যায়। সুবহানাল্লাহ। দেরি কেন, আপনিও উঠে যান দ্বিতীয় ধাপে। আর এরই সাথে সাথে টিম বি এর কাছেও আরও 5 নাম্বার চলে গেল, অর্থাৎ টিম এর ঝুলিতেও 16 নাম্বার, টিম বি এর ঝুলিতেও 16 নাম্বার। সমান এই পর্যন্ত লড়াই হয়ে আসছে, মোকাবেলা হয়ে আসছে মাশাআল্লাহ। সর্বশেষ একটি মাত্র প্রশ্ন, একটি মাত্র ধাপ বাকি আছে, অথচ প্রশ্নের উত্তর দেনেওয়ালা 2 জন। তো কে উঠবেন ওই সর্বশেষ ধাপে? হ্যাঁ, কেউ না? মাশাআল্লাহ, টিম এর মাদানী মুন্নার খুব আগ্রহ। তাহলে যদি আগে হাত উঠাতে পারেন তবে উত্তর দেওয়ার সুযোগ পাবেন, আর সঠিক উত্তর দিতে পারলে অবশ্যই সর্বোচ্চ চূড়া আপনার হবে। প্রশ্ন করব? প্রশ্ন হচ্ছে, ফিরিশতারা কিসের তৈরি? আল্লাহু আকবার। টিম এর মাদানী মুন্না আগে হাত উঠিয়েছেন, মাশাআল্লাহ। জি, ফেরেশতারা আলোর তৈরি। ফিরিশতারা আলোর তৈরি, অর্থাৎ নূরের তৈরি। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মুবারকবাদ উভয় দলকে। চমৎকার পারফরমেন্স আপনারা করেছেন। আসলে প্রশ্নের উত্তর তো জানা ছিল, কিন্তু সুযোগের একটু অভাব ছিল, যার কারণে টিম এ সুযোগ পেয়ে গিয়েছে। টিম এ কে অনুরোধ করব তার সর্বোচ্চ ধাপ অতিক্রম করার জন্য। আর টিম বি এর মাদানী মুন্নাকে অন্তর থেকে মুবারকবাদ। মাশাআল্লাহ, চমৎকার পারফরমেন্স করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের উভয়জনের এই ইলমি খিদমতকে কবুল করুক। অনুরোধ থাকবে আপনারা আপনাদের আসন গ্রহণ করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা, আমরা আমাদের সর্বশেষ যে সেগমেন্ট ছিল মোকাবেলা, চমৎকারভাবে এটা শেষ করতে পেরেছি। আর আমাদের টিম এ মাশাআল্লাহ অনেক ভালো পারফরমেন্স করেছে, যার কারণে টিম এর ঝুলিতে 21 নাম্বার, টিম বি এর কাছে 16 নাম্বার। আসলে উভয়জনের মাশাআল্লাহ প্রস্তুতি অনেক মজবুত ছিল, সময়ের দিক সেদিক ছিল। মুবারকবাদ উভয় দলকে। তো প্রিয় ছোট বন্ধুরা, অনুরোধ থাকবে আপনারাও আপনাদের কাজিনদের সাথে, আপনাদের ঘরে, বাড়িতে, উঠানে এরকম ছোটদের জ্ঞানের আসরের ব্যবস্থা করুন, যেখানে আপনার কোরআন ও হাদিসের আলোচনা হবে, যেখানে তিলাওয়াত হবে, যেখানে হামদ, নাত, কালাম হবে। কত চমৎকার হবে সেই পরিবেশ। তবে কেন আমরা ওই অপসংস্কৃতির দিকে ধাবিত হচ্ছি? কেন আমরা ওই আস্তাগফিরুল্লাহ এটা সেটা দেখে নিজেদের সময়কে নষ্ট করছি? তো আসুন না আমরা এই চমৎকার পরিবেশের সাথে মাদানী চ্যানেলের সাথে থাকি, সাথে থাকার চেষ্টা করি, আমাদের বন্ধুদেরকেও, আমাদের কাজিনদেরকেও রাখার চেষ্টা করি। তো আমরা না চাইতেও বিদায় নিতে চাচ্ছি, কারণ অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছে। ইনশাল্লাহ আবারও আসবো আগামী সপ্তাহে নতুন কিছু মাদানী ফুল নিয়ে, আর নতুন মাদানী মুন্নাদেরকে নিয়ে, নতুন নতুন কিছু মুখ নিয়ে ইনশাআল্লাহুল কারীম। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور